আমি দেখেন যে প্রসঙ্গটা তুলেছেন, এটি তো নতুন না। এটা আমরা সীমান্ত জুড়ে বছরের পর বছর ধরে দেখছি যে এই সীমান্ত হত্যা চলছে। এখানে যে দুটো যেটা ঘটছে সেখানে দুটো ঘটনা আসলে ঘটছে। একটা হচ্ছে চোরাচালান বা ট্রেসপাস, ইল্লিগাল ট্রেসপাস, আর একটা হচ্ছে হত্যাকাণ্ড। আমি এই দুটো ঘটনাকে আলাদা করে দেখতে চাই। যে হত্যাকাণ্ড যেটা ঘটছে সেই ঘটনাটা স্থানীয় পর্যায়ে বিএসএফ এর দ্বারা হচ্ছে, কিন্তু এটা আসলে নির্দেশিত হচ্ছে কেন্দ্র থেকে। আর চোরাচালান কিংবা স্থানীয়ভাবে যে সীমান্ত পারাপারের ঘটনা ঘটছে, এটা একটা স্থানিক সমস্যা। যদি আমি প্রথমটা দেখি, যে হত্যাকাণ্ড যেটা ঘটছে সেটা আসলে ঘটছে, এটা ওইখানে বিএসএফ এর জনৈক সৈনিক গুলি করছে বটে, কিন্তু তার কাছে উপর থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে, বিএসএফ এর কেন্দ্র থেকে না, রাজনৈতিক কেন্দ্র থেকে, দিল্লি থেকে বাংলাদেশ সম্পর্কে, ভারত সম্পর্কে যে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশের একটা মাঠ পর্যায়ের বাস্তবায়ন ঘটাচ্ছে হচ্ছে আপনার ওই বিএসএফ। অর্থাৎ এটা নির্ভর করছে যে হত্যাকাণ্ডটি ঘটবে কি ঘটবে না, অর্থাৎ বিএসএফ কিভাবে ট্রিট করবে, সেটা কিন্তু নির্ভর করছে বিএসএফ এর প্রতি না। এটা আসলে কেন্দ্রের সাথে, ঢাকার সঙ্গে দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্ক দ্বারা এটা নির্ধারিত হচ্ছে প্রধানত। এটা এবং এই ঘটনার সাথে আপনি ইমিডিয়েটলি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে আইন আছে, দুটো এরকম পাশাপাশি সীমান্ত দেশ পৃথিবীতে আরো অসংখ্য দেশ আছে, সেখানে কিন্তু সমস্যাটা হচ্ছে, আইনের লঙ্ঘন হচ্ছে, মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। যেটা যদি অপরাধ ঘটেও থাকে তাহলেও অপরাধীর ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটি কিন্তু এখানে একদম ক্ষুণ্ণ হচ্ছে। ফলে এটা হচ্ছে। আর স্থানিক পর্যায়ে যেটা ঘটছে, অর্থাৎ চোরাচালান কিংবা এক দেশের মানুষ অন্য দেশে বিনা অনুমতিতে যাওয়ার যে ঘটনা, এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ভৌগোলিক এবং সাংস্কৃতিক সম্পর্কের জায়গা আছে, সেটা দিয়ে এটা ঘটবেই। এটা এখানে আপনি 10 ফিট উঁচু বা 100 ফিট উঁচু যদি পাঁচিল দেন, তাহলেও এই ট্রেসপাসের ঘটনা ঘটবে, এবং আসলে অর্থনীতির পার্থক্য থাকলে চোরাচালানও ঘটবে। ফলে এই ঘটনাটাকে প্রতিরোধ করার যে জায়গাটা, এটা আসলে সামরিক প্রতিরোধের জায়গা না। অর্থাৎ বিএসএফ গুলি করছে, আমার বিজিবি গুলি করবে, আমরা আজকে গুলি করলাম, তার ফলে ওরা সীমান্তে আজকে পিলার বসাতে পারলো না। সমাধানটা আসলে এই পর্যায়ের হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এটা গুলি পাল্টা গুলি বা সহিংসতা পাল্টা সহিংসতা দিয়ে এটাকে প্রতিরোধ করা সংকটটা এরকম না। এই সংকটটা মোকাবেলা আসলে রাজনৈতিকভাবেই করতে হবে। সেই রাজনৈতিকভাবে, অর্থাৎ দুটো দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে, যেটা আমার সহ আলোচক বললেন, ডক্টর সায়ন্ত বললেন যে আসলে আত্মমর্যাদা এবং পরস্পরের সাথে সমতার ভিত্তির যে সম্পর্ক, ওই সম্পর্কটাকে যতটা আমরা চাঙা করতে পারবো, ওই সম্পর্কের জায়গাটাকে যতটা আমরা উদ্বুদ্ধ করতে পারবো, আমরা এটাকে রাজনৈতিক মাঠে, রাজনৈতিক জায়গা থেকে একটা প্রাতিষ্ঠানিক সমঝোতার মধ্যে পৌঁছাতে পারবো, তত আমাদের সঙ্গত এবং আমাদের জন্য সহজ হবে এই সীমান্তবর্তী যে সমস্ত সংঘাত, সেইগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে। ফলে আমি দেখি না যে বাংলাদেশের ওই অর্থে দুর্বলতার জায়গা এইটুকুই, যে প্রসঙ্গটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য ঢাকা যে শক্ত অবস্থান নিতে পারতো দিল্লির সাথে দেন দরবারে, সেই জায়গাটাতে আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের দুর্বলতা দেখেছি। ফলে এখনো পর্যন্ত যা দেখছি, সেই জায়গাতেও যে খুব সবল পরিস্থিতি দেখছি তা না। অর্থাৎ এই বর্তমান সরকারও যে এই ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা যে খুব সবলতা দেখাতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত তা না। ফলে এই জায়গায় খুব কৌশলগতভাবেই আমাদেরকে দিল্লির সঙ্গে আসলে আমাদের দেন দরবারটা করতে হবে, যাতে আমরা এটা আমাদের আত্মমর্যাদাটা রক্ষা করতে পারি। আমাদের বিজিবি এবং অন্যান্য সামরিক বাহিনী তারা আছে, তাদের প্রস্তুতি আছে, কিংবা আমরা এখানে মিটিং করলাম, মিছিল করলাম, এগুলো হয়তো কিছু আমাদের প্রতিবাদের এক্সপ্রেশন হতে পারে, কিন্তু আসলে এটা দিয়ে সংকটের মূল জায়গায় আমরা যেতে পারবো না, এবং সমাধানটা ওখানে ওই বর্ডারে নেই, সমাধানটা আসলে কেন্দ্রে আছে। সেই সম্পর্কের জায়গায় কাজটা করা দরকার।